এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সারা দেশের আরও খবর থাকছে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে পটুয়াখালীর চৌরাস্তায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়কে থাকা পুলিশ বক্সে হামলা করে। এছাড়াও হামলা হয় ৭১ টিভির জেলা প্রতিনিধির ওপর। ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে সরকারি কলেজ মোড়ে এই ঘটনা ঘটে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। হবিগঞ্জে বাহুবল মৌচাক ও মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে উপজেলার কার্তিকপুর বাজার থেকে একটি মিছিল বের হয়ে লাটাখোলা করমালী মোড়ে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে বাসতলা এলাকায় আওয়ামী লীগ কর্মী ও আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সকালে মেহেরপুর কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে জড়ো হয়ে সমাবেশ করে তারা। এক দফা দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে শহরের নিউ মার্কেটে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কাঞ্চন চরপাড়া এলাকায় বেলা ১২টার দিকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দিনাজপুরের ফুলবাড়িতে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় আন্দোলনকারীরা স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।